আজকের মাহফিলে যুবকদের সংখ্যা অনেক বেশি, মাশাআল্লাহ, ভালো লাগতেছে। এখানে অনেক চাচারা আছেন, যে চাচারা এখানে এসেছেন ওনারা যখন আমাদের বয়সে ছিলেন, 25-30 বছর বয়সে তারা যখন ছিলেন, তারা কিন্তু বড় জোর রাত 8টা-9টা পর্যন্ত জেগে থাকা অবস্থা ছিল। কারণ কেন এত রাত পর্যন্ত জেগে থাকবে বলেন? কারণ তাদের সময়, চাচারা যারা আছেন একটু বলেন তো, আপনাদের সময় কি ঘরের মধ্যে টেলিভিশন ছিল? মানে আপনারা যখন জোয়ান যুবক ছিলেন, টিভি ছিল, মোবাইল ফোন ছিল? মোবাইল ফোন ছিল না। ইন্টারনেট ছিল? ইন্টারনেট ছিল? আচ্ছা, মাঝখান থেকে উঠেন কারা ভাই? যারা উঠবেন আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিলাম, সম্মানের সাথে বিনয়ের সাথে বলছি। যারা আগামী 15-20 মিনিট পরে উঠবেন দয়া করে উঠে যাবেন, উঠে চলে যান। সম্মান রেখে বলছি, আমিও কিছু বলবো না, কমিটিও কিছু বলবেন। আপনাকে কি জোর করে আমি ওয়াজ শোনাবো? জোরে বলেন, জোর করে ওয়াজ শোনাবো? উঠে চলে যান। আর যারা আসছেন দূর দূরান্ত থেকে কিংবা কাছে থেকে এই উদ্দেশ্যে যে আজকে কোরআন সুন্নাহর আলোকে কিছু হেদায়াতি কথা শুনবো, শেষ পর্যন্ত থাকবো, আপনারা বসে। আর যারা কিছুক্ষণ পরে উঠবেন আপনারা উঠে চলে যান। আর কমিটিও দেখুন যে গভীর রাতে মাহফিলে বক্তা উঠাইলে পরিস্থিতিতে ওনাদের দোষ দেওয়া লাভ কি বলেন? আমি তো আপনাদের এখানে আসার পরে ওয়াশরুমে গেছি 2 বার। এরা যারা বসছে রাত 8টায়-9টায়, মানুষ তো রোবট তো না, তাই না? ওয়াশরুমে যাওয়া লাগবে, তার প্রাকৃতিক প্রয়োজন দেখা দিতে পারে। এইসব পরিস্থিতি বিবেচনায় রেখে মাহফিলের শিডিউল মেনটেন করবেন, যাতে করে একজন বক্তা আলোচনা শুরু করলে সে কথা বলে মজা পায়। এই জন্য এই যে আমার ডানে বামে দেখি সব চেয়ার খালি হয়ে গেছে, হয়তো ওনারা ব্যস্ত মানুষ, তো ব্যস্ত মানুষদেরকে মাহফিলে দাওয়াত দিবেন, ঠিক আছে, কিন্তু ব্যস্ততা থাকলে নিয়ম হলো এসে সালাম বিনিময় করে কি করা, চলে যাও। ওনারা আশপাশে আসেন, হয়তো আমার কথাগুলো শুনবেন, এগুলো বিনয়ের সাথে বলছে, এটা প্রোগ্রামের সৌন্দর্য। আপনি যখন বক্তৃতা চলাকালে উঠবেন তখন পরিবেশ নষ্ট হয়, এজন্য ব্যস্ততা মানুষের থাকতে পারে না। আসবেন, সালাম বিনিময় করে চলে যাবেন। একসাথে এভাবে করে উঠবেন না, এভাবে করে পরিবেশ নষ্ট করবেন না। গতকাল চুয়াডাঙ্গায় ছিলাম মাহফিলে, আপনাদের থেকে উপস্থিতি অনেক কম ছিল। আমি বড় জোর 1.5 ঘন্টা কথা বলি, নিজের অজান্তে কালকে প্রায় 2.5 ঘন্টার বেশি কথা বলেছি, অথচ তাদের উপস্থিতি আপনাদের থেকে বহু কম ছিল। আলহামদুলিল্লাহ, কনসেন্ট্রেশন, তাদের বিহেভিয়ার আমাকে এতটাই মুগ্ধ করেছে যে আমি অসুস্থ শরীর নিয়ে বাধ্য হয়েছি 2 ঘন্টার বেশি সময় ধরে কথা বলতে। একটা প্রোগ্রাম তখনই সফল হয় যখন চারপাশ থেকে আমরা সুন্দর একটি পরিবেশ পরিস্থিতি দিতে পারি। আপনি কিছুক্ষণ পর উঠেন এইদিকে, আরেকজন উঠে এইদিকে, এভাবে করে পরিবেশকে নষ্ট করবেন না। এই যে আমাকে উঠাইতে 11টা পরে, একদিকে উঠেছেন 11টার পরে, অন্যদিকে পরিবেশ যদি ঘোলাটেক করে রাখেন, কথা বলতে পারবো না। আমরা তো ভাই একাডেমিক লেভেলের মানুষ, ওই কিছুক্ষণ কিচ্ছা বলা, কিছুক্ষণ কৌতুক বলা, এগুলো করে তো সময় কাটাতে পারি না। আপনারা যারা শোনেন সবসময় দেখেন যে শুরু থেকে শেষ পর্যন্ত অহেতুক কথা বর্জন করে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ যদি তৌফিক দেন ততটুকু বলার চেষ্টা করি। তা আপনারা যারা বসে আছেন, আমার মনে হয় একদম কাজের মানুষগুলো বসে আছেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি বলছিলাম আবার আমরা আমাদের জায়গায় ব্যাক করি, ফিরে যাই। এটা হবে ফিতনার জামানা। কিসের জামানা? বলছিলাম ফিতনার তো উপাদান আপনার পকেটের ভেতরে আছে, এটার নাম কি? মোবাইল। আমি চাচাদের কথা বলছিলাম, আমাদের বয়সে তারা যখন ছিলেন, অর্থাৎ ইয়াং ছিলেন, রাত 8টা-9টা বহুদূর জেগে থাকতে পারতেন, কারণ তাদের তো রাতের বেলা টাইম পাস করার জন্য মোবাইল নাই, ইন্টারনেট নাই, ওয়াইফাই নাই, টেলিভিশন কিছুই নাই। তারা ঘুমায় যেতেন, তাড়াতাড়ি ঘুমাতেন, ফজরের আগে আবার উঠে যেতেন, সকাল সকাল উঠতেন। আর এখন যারা যুবক আছেন তাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে, বাড়িতে ওয়াইফাই আছে, ইন্টারনেট আছে। এই জন্য দেখা যায় রাত 1টা, 2টা, 3টা পর্যন্ত সময় কাটানোর সুযোগ আমাদের আছে। এর ফলাফল পরিণাম কি হলো? এর ফলাফল পরিণাম হয়েছে, আপনি দেখবেন 22-23 বছরের যুবক ছেলে, 25 বছরের, মাথার অর্ধেক চুল পেকে যাচ্ছে।
রাত জাগতে জাগতে চেহারার সৌন্দর্য শেষ হয়ে যাচ্ছে, তার গালের দুই পাশে মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে। রাত 2টা-3টা পর্যন্ত এরা মোবাইলে তাহাজ্জুদ পড়ে, জেগে থাকে সারা রাত। এর পরিণতি হিসাবে কি হয়েছে? যৌবনকালে বার্ধক্যের বেশ ধরেছে। সকালবেলা দিনের বেলা যখন হাঁটে ফার্মের মুরগির মতো ঝিমাই ঝিমাই হাঁটে। এই মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে করে সে বিভিন্ন চিপা চাপায় যৌবন নষ্ট করে সে তার ক্যারিয়ার, তার জীবন, তার চরিত্রের সর্বনাশ করে ফেলেছে। এই মোবাইল ফোন আর ইন্টারনেটের অপব্যবহারের কারণে আমাদের বহু পরিবার এখন ধ্বংস হয়ে গিয়েছে, পরকীয়া বেড়ে গিয়েছে, যুব সমাজ চরিত্রহীন হয়ে যাচ্ছে। মোবাইল আর ইন্টারনেট ব্যবহার করতে আমি নিষেধ করছি না আপনাকে, কিন্তু অপব্যবহার করতে আমি আপনাকে নিষেধ করছি। আজকে দেখবেন এই প্রযুক্তি আমাদের হাতে যারা ধরিয়ে দিয়েছে, যুবক ভাইরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, এখানে কোনো অহেতুক কথা হবে না, খুব মনোযোগ দিয়ে শুনেন। আমাদের পকেটে যে মোবাইল ফোন এবং আরো যত প্রযুক্তি আছে, এই প্রযুক্তির ধারে কাছে আমাদেরকে যারা এনে দিয়েছে এবং প্রযুক্তিগত যত আবিষ্কার বর্তমান দুনিয়াতে আছে, আপনি দেখবেন বেশিরভাগই এগুলো আবিষ্কার করেছে এবং এই প্রযুক্তিগুলো হাতের কাছে এনে দিয়েছে ইহুদিরা। কারা? জোরে বলেন কারা? আমি কি ভুল বলেছি? আপনি সব সার্চ করে দেখেন কারা। সবাই বলেন কারা? পৃথিবীর জনসংখ্যার 100 ভাগের 1% ইহুদি নয়। আবারও শোনেন, পৃথিবীর জনসংখ্যা 1% ইহুদি নয়, কিন্তু গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে কারা? জোরে বলেন কারা? ইহুদিরা। কারণ ইহুদিরা একটি বিরাট বড় টার্গেট নিয়ে নেমেছে। সেটা কি? তারা পৃথিবীকে কর্তৃত্ব করবে, নেতৃত্ব দিবে এবং তারা অপেক্ষায় আছে দাজ্জালের। দাজ্জালের নেতৃত্বে তারা গোটা পৃথিবীব্যাপী তারা তাদের কর্তৃত্বকে প্রতিষ্ঠা করবে। এটাই ইহুদিদের একটি স্বপ্ন, এটাই ইহুদিদের একটি চিন্তা। আর দাজ্জালের অনুসারী কারা হবে? হাদিস শরীফে এসেছে দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা। জোরে বলেন তো কারা? সবাই বলেন কারা? আজকে যে প্যালেস্টাইনে ইহুদিরা নির্মম গণহত্যা চালাচ্ছে, তারা প্যালেস্টাইনের এই ভূমিকে কেন টার্গেট করেছেন জানেন? কারণ এই প্যালেস্টাইনের এই ভূমিতে তারা দাজ্জালের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার স্বপ্নে আছে। শুধু তাই নয়, তারা জানে যে ফিলিস্তিনের এই ভূমি সেই অতীতকাল থেকে এটা অত্যন্ত সম্মানের মর্যাদার স্থান এবং তারা মনে করে এখানে তারা থার্ড টেম্পল নির্মাণ করবে, এটা তাদের দৃঢ় বিশ্বাস। দাজ্জালের অনুসারী ইহুদিরা এরা কিন্তু পৃথিবীব্যাপী এখন ফিতনা চালিয়ে দিচ্ছে। দাজ্জাল দুনিয়াতে চলে এসেছে, দাজ্জালীয় ফিতনা চলছে। আপনারা কি শুনতেছেন আমার কথা? দাজ্জাল কি বললাম, আসবে না চলে এসেছে? কথা বলেন তো, দাজ্জাল আসবে না চলে এসেছে? চলে আসলে আপনারা দাজ্জালকে দেখেন না কেন? দাজ্জালের জন্ম এখন নয়, বহু আগে হয়েছে। এমনকি রাসূলের জামানায়ও দাজ্জাল ছিল। রাসূলের জামানায় কিছু সাহাবীরা দাজ্জালকে নিজের চোখে দেখেছেন, দাজ্জালের সাথে তারা কথাও বলেছেন। শুনেন তাহলে সেই হাদিসটা। একজন মহিলা সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন, তার নাম হলো ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন, ফজরের আযান আমি শুনলাম। ফজরের আযান শোনার পরে আমি মসজিদে নববীতে আল্লাহর নবীর ইমামতিতে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায়ের জন্য মসজিদে নববীর উদ্দেশ্যে আমি পথ চলা আরম্ভ করলাম। মসজিদে নববীতে আমি হাজির হলাম, আল্লাহর নবীর ইমামতিতে আমি ফজরের নামাজ আদায় করলাম। এই মহিলা সাহাবী ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি মহিলাদের কাতারের একেবারে সামনের কাতারে দাঁড়িয়ে আল্লাহর নবীর ইমামতিতে নামাজ আদায় করলাম। নামাজ কমপ্লিট হলো। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবী সালাম ফিরিয়ে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, কেউ নিজেদের জায়গা থেকে ওঠো না, গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। সকল সাহাবীরা বসে বললেন। আল্লাহর নবী বক্তৃতা আরম্ভ করলেন। আল্লাহর নবী বললেন, তামিম দারি, নামটা মনে রাখবেন, তামিম দারি। আল্লাহর নবী বললেন, তামিম দারি এতদিন খ্রিস্টান ছিল, সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে।
তামিম দারি আমাকে দাজ্জাল সম্পর্কে এমন খবর দিয়েছে, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে যা শেয়ার করব তার বক্তব্যের সাথে তা সিমিলার হয়ে যাওয়ার কারণে আমি দাজ্জাল সম্পর্কে তার বলা কথাগুলো তোমাদের সামনে তুলে ধরব। আল্লাহর নবী বললেন, তামিম দারি লাখাব এবং জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে সাগর পথে নৌ ভ্রমণে বের হয়েছিল। তারা একটি জাহাজে আরোহণ করলো। যখন তারা নৌ ভ্রমণে বের হলো, এমন একটি সামুদ্রিক ঝড়ের কবলে তারা পড়ে গেল। সাগরের উত্তাল তরঙ্গমালায় তারা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে হারিয়ে গেল, পথ হারিয়ে ফেললো। একদিন আর 2 দিন নয়, একটানা 30 দিন তারা সাগরের পথ হারিয়ে চলতে লাগলো। জোরে বলেন তো কয় মাস? মনোযোগ আছে, কয় মাস? 1 মাস ব্যাপী তারা পথ চলতে লাগলো। 1 মাস পরে তারা একটা অচেনা অজানা নীরব দ্বীপে তাদের জাহাজ গিয়ে নোঙর করলো। সেই অচেনা অজানা নীরব দ্বীপে তারা সবাই নামলেন। নামার পরে দেখলেন কোনো মানুষজন নাই। আচ্ছা, কোথাও আপনি গিয়েছেন, যাওয়ার পরে দেখলেন কোথাও কোনো লোকজন নাই, কোথাও কোনো মানুষজন নাই, বলেন তো ভয় লাগবে কি লাগবে না? তারা ভীত বিহ্বল হয়ে গেলেন, ভয়ে 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 সামনে আগালেন। আগাতে আগাতে তারা এক বিভৎস প্রাণী দেখলেন, এমন একটা জন্তু দেখলেন, তার গায়ে এত বেশি লোম ছিল। অতিরিক্ত পরিমাণ লোম থাকার কারণে এই প্রাণীর সামনের অংশ কোনটা, পেছনের অংশ কোনটা, কোনটাই বোঝা যায় না। তারা ভীত হয়ে জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? সে তখন জবাব দিল, আনাল জাসসাসা, আমি হচ্ছি গুপ্তচর, আমি হলাম গোয়েন্দা। তখন তারা জিজ্ঞেস করলেন, এই অচেনা অজানা নীরব দ্বীপে তুমি কার গোয়েন্দাগিরি করো, তুমি কার গুপ্তচর? সে বলল, একটু সামনে আগাও, টের পাবা আমি কার গুপ্তচর। তারা আরো ভীত হয়ে গেলেন, সামনের দিকে পা বাড়ালেন। যেতে 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 তারা গিয়ে দেখলেন ভয়ঙ্কর চেহারার এক বিভৎস দানবাকৃতির এক ব্যক্তি সেখানে এমন ভাবে আছে, আমার দিকে খেয়াল করে নেই, 2টা হাত ঘাড়ের নিচে এইভাবে দিয়ে শিকল বন্দি, আবার এক চোখা কানা, এলোমেলো উস্কো ফুস্কো অসম্ভব রকমের কুকড়ানো চোখ, ভয়ঙ্কর দানবাকৃতির বিরাট দেহ, 2 পা শিকল দিয়ে বাঁধা, 2 হাত মাথার নিচে এইভাবে করে শিকল দিয়ে জিঞ্জির দিয়ে বাঁধা, বিভৎস চেহারা। ভীত বিহ্বল হয়ে তারা জিজ্ঞেস করলেন, তুমি কে? এই অচেনা অজানা গহীন নীরব এই দ্বীপে তুমি এখানে শিকল পরানো, জিঞ্জির পরানো কেন? কে তোমাকে এখানে বন্দী করলো? সে তখন বলল, আমার পরিচয় তোমাদেরকে দিব পরে, তোমাদের পরিচয় আমাকে দাও আগে। আগে বলো তোমরা কারা, কোথা থেকে এসেছো? তারা বললেন, আমরা আরবের মানুষ, আমরা আরব থেকে এসেছি, নৌ ভ্রমণে বের হয়েছিলাম। আমরা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে ফেলায় 1 মাস সাগরে পথ চলতে চলতে নীরব অচেনা অজানা এই দ্বীপে এসে আমাদের জাহাজ নোঙর করেছে। এখানে আমরা আজকেই নামলাম, আমরা আরবের মানুষ। সে তখন বলল, তোমরা যেহেতু আরবের মানুষ, আমাকে আগে বলো তো আরবে একজন নবী আসার কথা, তার আগমন হয়েছে নাকি? তারা বলল, হ্যাঁ তার আগমন হয়েছে। সে জিজ্ঞেস করলো, তিনি এখন কোথায় আছেন? তারা বললেন, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। সে জিজ্ঞেস করলো, কাফিরদের সাথে তার কি কোনো যুদ্ধ হয়েছে নাকি? তারা বললেন, হ্যাঁ কিছুদিন আগে বদরের যুদ্ধ হয়েছে। সে জিজ্ঞেস করলো, কারা বিজয়ী হয়েছে? তারা বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা বিজয়ী হয়েছেন। সে বলল, হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা, তার সাথীরা দুনিয়া আখিরাতে কল্যাণ প্রাপ্ত হবে। তারা জিজ্ঞেস করলো, ও মিয়া, আমাদের পরিচয় এত জানতেছো, তোমার পরিচয় দাও না কেন? সে তখন বলল, আমি তোমাদেরকে আমার পরিচয় দিব পরে, আমার 3টা প্রশ্নের উত্তর দাও আগে। জোরে বলেন, কয়টা প্রশ্ন? তারা বলল, ঠিক আছে প্রশ্ন করো। সে জিজ্ঞেস করলো, আমাকে বাইসানের খেজুর বাগানের খবর দাও। বাইসানের খেজুর বাগানে এখনো কি খেজুর গাছে খেজুর ধরে নাকি? মানুষ কি সেই খেজুর বিক্রি এবং খায় নাকি? সেই বিক্রি করে, সেই খেজুর বিক্রি করে এবং খায় নাকি? 2 নাম্বার প্রশ্ন করলো, আমাকে জুগারের ঝর্ণার খবর দাও, সেই ঝর্ণায় পানি আছে নাকি? 3 নাম্বার প্রশ্ন করলো, তাবারিয়া উপসাগরের পানি আছে নাকি? এই 3টা প্রশ্ন করলো। তারা 3টা প্রশ্নের জবাব দিলেন। তারা বললেন, 1 নাম্বার বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর গাছে খেজুর ধরে। 2 নাম্বার প্রশ্ন ছিল জুগারের ঝর্ণা, লূত আলাইহিস সালামের এক মেয়ের নাম ছিল জুগার,
যেখানে তাকে দাফন করা হয়েছিল সেখানে একটা ঝর্ণা ছিল, সেই ঝর্ণাও তার নাম অনুসারে হয়েছে যুগারের ঝর্ণা। তারা বলল হ্যাঁ, যুগারের ঝর্ণায় পানি আছে, সেই পানিও মানুষ ব্যবহার করে। 3 নম্বর প্রশ্ন সে করলো, তবারিয়া উপসাগরে পানি আছে নাকি? তারা বললেন হ্যাঁ, তবারিয়া উপসাগরে পানি আছে, সেই পানি এখনো মানুষ ব্যবহার করে। তারা জিজ্ঞেস করলেন, তুমি যে 3টা প্রশ্ন করেছো, 3টা প্রশ্নের জবাব দিয়েছি, এবার আমাদেরকে বলো তোমার পরিচয়টা কি? শুনতেছেন আপনারা? সে বলল, আনা মাসিহুদ দাজ্জাল, আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল। এই কথা শুনে তারা ভয় পেয়ে গেলেন, ভীত বিহ্বল হয়ে জিজ্ঞেস করলেন, তুমি যদি দাজ্জাল হও তাহলে তোমাকে এখানে শিকলবন্দি করে রাখা হয়েছে কেন? কেন তোমাকে এভাবে করে বন্দি করে রাখা হলো? সে তখন বলল, আমাকে বন্দি করে রাখা হয়েছে যার ইচ্ছায়। জোরে বলেন তিনি কে? তোমরা এখানে আসলেই বা কেমনে সেটা তো জানি না। এখন পর্যন্ত দুনিয়ার কোন মানুষ এই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে নাই, কিন্তু তোমরা এখানে চলে আসলে কেমনে আমিও বুঝতেছি না। আমি দাজ্জাল। তারা বললেন, তুমি যদি দাজ্জালই হও তাহলে তুমি এখানে বন্দী কেন? তুমি কোন সময় দুনিয়ার মানুষের চোখের সামনে যাবে, কখন তুমি আত্মপ্রকাশ করবে? দাজ্জাল তখন বলল, আমি কখন দুনিয়াতে আত্মপ্রকাশ করব সেটা ওই 3টা প্রশ্নের সাথে সম্পর্কিত। কয়টা প্রশ্নের সাথে? যারা মনোযোগ দিয়ে শুনতেছেন তারা বুঝতেছেন আমি 3টা জায়গার নাম বলেছি। একটা হলো বাইসানের খেজুর বাগান, 2 নম্বরে বলেছি যুগারের ঝর্ণা, 3 নম্বরে বলেছি তাবারিয়া উপসাগর। সে বলল, আমি দুনিয়াতে কখন যাব শোনো। প্রথম প্রশ্ন করেছিলাম বাইসানের খেজুর বাগানে খেজুর আছে নাকি? আপনাদেরকে পরিষ্কার করে দিই, এই 3টা জায়গায় ফিলিস্তিনে অবস্থিত। কোথায়? আরো জোরে বলেন কোথায়? বলল, বাইসানের খেজুর বাগানে কি খেজুর আছে নাকি? তারা বলল হ্যাঁ। দাজ্জাল বলল, শোনো, খুব শীঘ্রই বাইসানের খেজুর বাগানের সব খেজুর গাছ ধ্বংস হয়ে যাবে। যখন বাইসানের খেজুর বাগানে আর কোনো খেজুর গাছে খেজুর আসবে না, তখন আমি দুনিয়াতে আত্মপ্রকাশ করব। 2 নম্বর জিজ্ঞেস করেছিলাম যুগারের ঝর্ণায় পানি আছে নাকি? তোমরা বলেছো হ্যাঁ। জেনে রাখো, খুব শীঘ্রই যুগারের ঝর্ণা শুকিয়ে যাবে। যখন যুগারের ঝর্ণায় কোনো পানি থাকবে না, তখন আমি দুনিয়াতে আত্মপ্রকাশ করব। 3 নম্বর প্রশ্ন করেছিলাম তবারিয়া উপসাগরে পানি আছে কিনা? গুগল শরীফে সার্চ করবেন, গুগলে সার্চ করে দেখবেন তাবারিয়া উপসাগরের নাম হলো সি অফ গ্যালিলি। সি অফ গ্যালিলি। সে বলল, এই সি অফ গ্যালিলি তাবারিয়া উপসাগরে যখন পানি শুকিয়ে যাবে তখন আমি আগমন করব। এই যে 3টা জায়গার নাম বললাম, গুগলে এবং ইউটিউবে গিয়ে আজকে সার্চ করবেন, বাড়িতে গিয়ে মিলাবেন। বাইসানের খেজুর বাগানে এখন কোনো খেজুর গাছ আগের নাই। ইহুদিরা মেক্সিকো থেকে এনে কিছু খেজুর গাছ এখানে লাগিয়েছে। যুগারের ঝর্ণায় এখন কোনো পানি নাই, শুকিয়ে গিয়েছে। 3 নম্বর সি অফ গ্যালিলি, সেখানে ইহুদিরা কৃত্রিম ভাবে কিছু পানি সরবরাহ করে, অল্প পানি, কিন্তু আগের মতো পানি নাই। তার মানে দাজ্জাল দুনিয়াতে আত্মপ্রকাশ করার জন্য যে 3টা জায়গা তার আত্মপ্রকাশের সাথে রিলেটেড, বলেন তো 3টা জায়গার নামই বললাম। বাইসারের খেজুর বাগানে খেজুর এখন আগের কোনো গাছ নাই। তবারিয়া উপসাগরের পানিও শুকিয়ে গিয়েছে, যুগারের ঝর্ণায় পানিও শুকিয়ে গিয়েছে। তার মানে দুনিয়াতে দাজ্জালের আত্মপ্রকাশের সময় হয়ে শুনতেছেন আপনারা? এক হাদিসে 4 প্রশ্নের উত্তর পাবেন। 1, দাজ্জাল কোথায়, কি অবস্থা? 2, কখন আগমন করবে? 3, এসে কতদিন থাকবে? 4, কি করবে? 4টা প্রশ্নের উত্তর কয় হাদিসে আছে? এই হাদিস থেকে জানলেন দাজ্জালের জন্ম হবে না হয়েছে? মহিলা মানুষের মতো কথা বলেন, হয়েছে না হবে? আপনাকে যে আলোচনার শুরুতে বলছি দাজ্জালীয় ফিতনা আপনার পকেটে আছে, আপনি তো তখন কথাটা বুঝেন নাই, আরেকটু পরে আরো ক্লিয়ার হবে। দাজ্জালের জন্ম হয়েছে, সে আছে। অন্য একটা হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন, আলা ইন্না ফি বাহরিল ইয়ামিনি আও ফি বাহরিশ শাম আও ফি বাহরিশ শাম, আল্লাহর নবী বলেছেন ইয়ামেন কিংবা শামের কোন একটা অচিন দ্বীপের মধ্যে আল্লাহ তাকে শিকলবন্দি করে রেখেছেন, অচেনা একটা দ্বীপে সে আছে। এই সাহাবীরা বললেন, এই লোকজন যারা কথা বলছিলেন তামিমদারির সাথে, যারা যে 30 জন ছিলেন, তারা বলেন, আচ্ছা বুঝলাম তুমি দাজ্জাল,
তুমি দুনিয়াতে যাবে কখন, সেটার উত্তর পাইলাম। এবার বলো, দুনিয়াতে যাওয়ার পরে তুমি কি করবে? সে বলল, এই দুনিয়ায় মক্কা আর মদিনা বাদ দিয়ে সকল জায়গায় আমি ঘুরে বেড়াবো, আর মানুষকে ঈমান থেকে আমি ঈমান হারা করে আমি মানুষকে কাফির বেঈমান বানিয়ে দিব। তারা প্রশ্ন করলেন, দুনিয়াতে যাওয়ার পরে তুমি কতদিন থাকবে? দাজ্জাল বলল, আমি দুনিয়াতে থাকবো 40 দিন। কথা বুঝে থাকলে বলেন কতদিন? তবে স্বাভাবিক 40 দিনের মতো নয়। দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। জোরে বলেন, কয় বছরের সমান? দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। বাকি থাকলো কতদিন? গুরুস্থানে ওয়াজে বসছি। দাজ্জাল এসে দুনিয়ায় 40 দিন থাকবে। প্রথম দিনটা হলো 1 বছরের সমান, দ্বিতীয় দিন হলো 1 মাসের সমান, তৃতীয় দিন হলো 1 সপ্তাহের সমান। বাকি থাকলো কতদিন? এই 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। দাজ্জাল এভাবে এসে দুনিয়াব্যাপী ফিতনা চালাবে। এই দাজ্জাল দুনিয়ায় যখন আসবে, দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা। জোরে বলেন, কারা? ইহুদিরা। দাজ্জাল আসার পরে ইহুদিরা তাকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করবে। ইহুদিরা হবে দাজ্জালের সেনাবাহিনী। আর দাজ্জাল দুনিয়াতে আত্মপ্রকাশের আগে তার দাজ্জালীয় ফিতনা চালানোর জন্য ইহুদিদেরকে দায়িত্ব দিয়েছে। এই ইহুদিরা দাজ্জালীয় ফিতনা প্রত্যেকটা মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এই দাজ্জালকে সাপোর্ট করবে, সহযোগিতা করবে এই ইহুদিরা। এই ইহুদিরা দাজ্জালের আত্মপ্রকাশের আগে দাজ্জালীয় কাজ আঞ্জাম দিবে। আমার এই দাজ্জাল, তাকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা একজন নবীকে পাঠাবেন। একজন নবীর কোনো ইন্তেকাল হয় নাই, তিনি মারা যান নাই। বলেন তো সেই নবীর নাম কি? ঈসা নবীর কোনো ইন্তেকাল হয় নাই, তিনি এখনো মারা যান নাই। যদিও খ্রিস্টানদের আকীদা হলো তারা ঈসা নবীকে শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন কি? মিসা। তারা যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘরের চারপাশে ঘিরে ফেললো, আল্লাহ তাআলা তখন ঈসা নবীকে আসমানে উঠায় হেফাজত করলেন। আল্লাহু আকবার। এরা ঘরের ভিতরে ঢুকলো। ঢুকার পরে তারা ঈসা নবীকে খুঁজে ঈসা নবীকে পায় না। যে সৈন্যরা ওই ঘরে ঢুকেছিল, এদেরই মধ্যে একজন সৈন্যকে আল্লাহ ঈসা নবীর সূরত দিয়ে দিলেন। এটা আল্লাহর জন্য কঠিন না সহজ? আরো জোরে বলেন, কঠিন না সহজ? একজন সৈন্যকে ঈসা নবীর আকার আকৃতি দেওয়া হলো, বাকিরা এর ধরলো, এই তো ঈসা পেয়েছি, এর ধরো। সে বলে, তোমরা আমাকে ধরছো কেন? আমি তো ঈসা না, আমি মিসা। তারা বলে, না তুই ঈসা। সে বলে, না আমি মিসা। তারা বলে, না তুই আসলে ঈসা। তুই ঈসা না হলে তোর চেহারা ঈসার মতো কেন? আসলে তার চেহারাকে ঈসা নবীর মতো বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। তাকে ধরে নিয়ে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে। কিন্তু আল্লাহর কুরআন আমাদেরকে বলে, তারা যাকে হত্যা করেছে তিনি ঈসা আলাইহিস সালাম ছিলেন না। তাকে আসমানে উঠায়া হেফাজত করেছেন কে? আল্লাহ। তিনি দুনিয়াতে আসবেন। দাজ্জাল দুনিয়াতে আসার পরে দাজ্জালকে কতল করার জন্য সিরিয়ার দামেস্কে পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজের সময় ইমাম মাহদী আলাইহিস সালাম ইকামতের সময় তিনি যখন মেহরাবে নামাজি ইমামতির জন্য আগাবেন, এমন সময় ওই পূর্ব দিকের সিরিয়ার পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা সেই মসজিদে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ঈসা নবী দুনিয়াতে অবতরণ করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে দেখেই চিনে ফেলবেন, বলবেন, আসেন আপনি ইমামতি করেন। তিনি বলবেন, না আমি ইমামতির জন্য দুনিয়াতে আসি না, এখানে আপনার ইমামতির জন্য দাঁড়ানোর জন্য আসি না। আমি এসেছি এক মহান দায়িত্ব নিয়ে, আমি মুক্তাদি হব। আপনি ইমামতি করেন, নামাজ অনুষ্ঠিত হবে। নামাজ অনুষ্ঠিত হওয়ার পরে ঈসা নবী ইমাম মাহদীকে পাশে রেখে ভাষণ দিবেন, বক্তব্য দিবেন যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন দাজ্জালকে কতল করার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? দুইটা দল, খেয়াল করেছেন, আমরা কিন্তু আলোচনার একদম এমন গভীরে ঢুকছি, এখন বর্তমান দুনিয়ার সমসাময়িক ইস্যু ঢুকে যাবে। মনোযোগ আছে তো সবার? দুইটা দল, এই উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা দল? খেয়াল করে হাদিসটা শুনেন।
নাসাই শরীফে হাদিসটি এসেছে, তাওবান রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। দেখেন তো এই দুই দলে যাওয়ার সুযোগ আছে কিনা, হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহর নবী বললেন, প্রথম দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে। খেয়াল করে শুনেন তো, আল্লাহর নবী বলেছেন যারা এক নম্বর দল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে। কার বিরুদ্ধে? হিন্দুস্তান। জোরে বলেন তো, হিন্দুস্তান। তার মানে ১৫০০ বছর আগে আল্লাহর নবী জানতেন হিন্দুস্তানে একটা কি হবে। জোরে বলেন কি হবে? হিন্দুস্তান ছিলেন না তো আপনারা? হিন্দুস্তান কি ছিলেন আপনারা? তার মানে ১৫০০ বছর আগে নবীজি বলেছেন কিয়ামতের আগে হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে, যেটার নাম হবে গাজওয়াতুল হিন্দ। জোরে বলেন গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে শহীদ হওয়া না, হাদিসের ভাষা শুনেন, শহীদ হওয়া না, এই যুদ্ধে অংশগ্রহণ করলেই আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিবে। আর দুই নম্বর দল হলো ওয়া ইসাবাতুন তাকুনু মা'a ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। ঈসা নবী দুনিয়াতে আসার পরে যারা দাজ্জালের বিরুদ্ধে ঈসা নবীকে সাহায্য করার জন্য ঈসা নবীর সাথী হবে, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হাদিস বুঝে থাকলে বলেন তো, এখানে আমরা যারা আছি এই দুই দলে যাওয়ার পরিস্থিতি আমাদের জীবনে আসার সম্ভাবনা আছে না? কারণ এই দুইটা ঘটনা পৃথিবীতে ঘটে গিয়েছে না ঘটবে? জোরে বলেন, ঘটে গিয়েছে না ঘটবে? একটা হলো কি হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া। আপনারা জানেন যে বর্তমানে এমনিতেই হিন্দুস্তানে এমন এক পরিস্থিতি বিরাজ করছে, তারা নিজেরাই গাউরামি ঘাটতেরামি করে করে তারা এই অঞ্চলে একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করছে। মনোযোগ আছে তো আপনাদের? গেল কিছুদিন আগে কাশ্মীরে একটি জঙ্গি নাটক নরেন্দ্র মোদী সরকার সাজিয়ে গোটা ভারতবর্ষে তারা এখন মুসলমানদের উপরে নিপীড়ন করছে। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান আর ভারতের মধ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে, থমথমে পরিস্থিতি। যে কোনো মুহূর্তে ভারত আর পাকিস্তানের মধ্যকার যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। একদিকে তারা পাকিস্তানের সাথে খেলাধুলি করে, অন্যদিকে গত ৫ই আগস্ট ২০২৪ তারা তাদের সেবাদাস, তাদের তাবেদারদেরকে বাংলাদেশের নেতৃত্ব থেকে হারানোর পরে বাংলাদেশের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি তারা এমন করেছে যে তারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু দিয়ে তারা এমন এমন পরিস্থিতি সৃষ্টি করছে যেন মনে হয় তারা গায়ে পড়ে ইচ্ছা করে বাংলাদেশের সাথে একটা যুদ্ধাবস্থা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আমরা সতর্ক করে দিতে চাই, আমার দেশের লাল সবুজ পতাকার দিকে কেউ চক্ষু বানালে সেই চক্ষুকে আমরা তুলে ফেলবো। এই দেশের মানচিত্রের দিকে কেউ কালো হাত বানালে এদেশের ২০ কোটি মানুষ সেই কালো হাতকে ভেঙে চুরে গুঁড়া গুঁড়া করে দিবে। কারণ আমরা কাউকে ভয় করি, একজনকে ভয় করি, তিনি কে? আল্লাহ। কারা আমাদেরকে ভয় দেখা এবং তাদের দেশের মিডিয়াগুলো বাংলাদেশের ব্যাপারে কিরকম মিথ্যাচার করে তা আপনারা জানেন। এই যে রিপাবলিক বাংলা পশ্চিমবঙ্গের একটা ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যম, এই চ্যানেলের যে সাংবাদিক ময়ূখ রঞ্জন, দেখছেন ব্যাংক যেমন লাফায় সেও তেমন লাফায়। আর কি ডায়লগ, থাকবে না বাংলাদেশটা, থাকবে না। আপনারা দেখছেন কিনা গতকাল কলকাতায় তার বিরুদ্ধে আর এই রিপাবলিক বাংলার বিরুদ্ধে মানুষ স্লোগান দিয়েছে, থাকবে না রিপাবলিক বাংলা, থাকবে না, অর্থাৎ এটা বন্ধ করে দিতে হবে, থাকবে না ময়ূখ রঞ্জন, থাকবে না, অর্থাৎ তাকে জেলের বাইরে থাকতে দেওয়া হবে না। অর্থাৎ হিন্দু মুসলিম বক্তব্য দেওয়ার
অপরাধে দায়ে হিন্দু মুসলিম সবাই এখন এর গ্রেফতার করার জন্য আন্দোলন করছে, এমনকি এই চ্যানেলটাকে বন্ধ করার জন্য তারা কি করছে? আন্দোলন করছে। তারা মাঝে মাঝে পরিসংখ্যান দেখায়, বাংলাদেশ আর ভারতের যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশ পারবে না। তারা বলে আমাদের যুদ্ধ বিমান বেশি, তাদের যুদ্ধ বিমান কম, আমাদের জনসংখ্যা বেশি, তাদের জনসংখ্যা কম, আমাদের মিলিটারি বেশি, তাদের মিলিটারি কম, আমাদের জাহাজ বেশি, তাদের জাহাজ কম। অর্থাৎ অস্ত্র শস্ত্র এবং যুদ্ধের যাবতীয় উপাদান সরঞ্জাম তাদের বেশি, আমাদের কম, এজন্য আমরা তাদের সাথে পারবো না। কিন্তু এই ব্যাকরণের দল এরা তো জানে না, আমাদের কাছে কিছু না থাকলেও, ওদের কাছে সব থাকলেও আমাদের কাছে এমন একটা জিনিস আছে যা ওদের কাছে নাই। বলেন তো সেটা কি? বলে বলতে হবে সেটা কি? মুসলমান যখন ঈমানি চেতনা নিয়ে দাঁড়িয়ে যায়, তখন সেই মুসলমানদেরকে পরাভূত করার, হারিয়ে দেওয়ার শক্তি দুনিয়াতে কারণই না। আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, কারণ আমাদের নবী আমাদেরকে ১৫০০ বছর আগে জানিয়ে গিয়েছেন হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে। তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই যুদ্ধে যারা অংশ নিবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আমরা যুদ্ধ প্রিয় নই, আমরা শান্তি প্রিয়। তবে কেউ যদি আমাদেরকে একদম গায়ে পড়ে আমাদের বিরুদ্ধে লেগে যায়, আমরা মুসলমান, আমরা যুদ্ধ প্রিয় নই, আমরা শান্তি প্রিয়, এটা ঠিক আছে। আমরা কাউকে আক্রমণ করি না, এটাও ঠিক আছে। কিন্তু জেনে রাখতে হবে, আমরা কাউকে আক্রমণ করি না, এটা যেমন সত্য, তেমনি আমরা আক্রান্ত হলে কাউকে ছাড় দেই না, এটাও সত্য। সম্মানিত সাতক্ষীরাবাসী, আল্লাহ রাসূল শুধু জান্নাতের সুসংবাদ দিয়ে যাননি, আরো বলেছেন এই যুদ্ধে প্রচুর মুসলমান শহীদ হবে, কিন্তু এই যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবেন। শহীদ হওয়ার কথা শুনে আপনারা কি ভয় পেয়েছেন? আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আমাদের অতীত ইতিহাস আমরা জানি, আমাদের পূর্বপুরুষেরা বদরে, উহুদে, খায়বারে, খন্দকে চিপায় চাপায় লাশ দেখেছেন, তারা ভয় পাননি। সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে পৃথিবীর দিক দিগন্তে তারা কালিমার পতাকা উড়িয়েছে। আমরা তাদের উত্তরসূরি, আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে জালেমের সামনে, জালেমের বুকে কাপুরু সৃষ্টি করে কালেমার পতাকা আমরা উড়ায় দিব। সম্মানিত সাতক্ষীরাবাসী, আমরা শুধু স্লোগান দিয়ে এখান থেকে যাব না। ভারতবর্ষে যে যুদ্ধ হবে, এই যুদ্ধে মুসলমানরা যে জিতবে, বিজয়ী হবে, এটা কুরআন থেকে, হাদিস থেকে আর বাস্তবতা থেকে আমি আপনাদেরকে বুঝাই দেব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলবো না, শেষ করে দিব। যাদের ইমানের ব্যাটারি দুর্বল হয়ে গিয়েছিল, আজকে এখান থেকে তাজা করে উঠে ইমানের ব্যাটারিটাকে একদম আল্লাহর কোরআন দিয়ে চার্জ দিয়ে ফুলফিল করে তারপরে এখান থেকে উঠে ইনশাআল্লাহ। আসেন প্রথমে কোরআন থেকে দেখি। আপনারা বাড়িতে গিয়ে আল্লাহর কোরআনের ৮ নম্বর সূরা, সূরা আনফালের ৬৪ নম্বর আয়াত, ৬৫ নম্বর আয়াত পড়বেন। কোন সূরা? সবাই বলেন। যাদের ইমানের ব্যাটারি দুর্বল, পড়েন, বলেন কোন সূরা, কত নম্বর আয়াত? নম্বর ৬৫। কত নম্বর? দেখেন তো আল্লাহ কি বলতেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে নবী, আপনি এবং আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। বলেন তো মুমিনদের জন্য যথেষ্ট কে? মুমিনদের সাথে আছেন কে? এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদুল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মুমিনদেরকে যুদ্ধের ব্যাপারে আপনি উৎসাহিত করেন।
তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। তার কারণ হলো তারা যখন যুদ্ধে অবতীর্ণ হয় তখন আমি আল্লাহ তাদের শক্তি কেমন করে বাড়িয়ে দিই। আল্লাহ বলছেন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। মুমিন যখন 20 জন থাকে তখন 200 জন কাফিরকে তারা পরাজিত করে দিতে পারে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর মুমিন যখন 100 জন থাকে 1000 কাফিরকে পরাজিত করে দিতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা একটা আশ্চর্য বিষয় খেয়াল করেন, এখানে দুইটা গাণিতিক হিসাব দেওয়া হয়েছে। কয়টা? দেখি কারা কারা মনে রাখছেন। 20 জনে কত? 200। বলেন 20 জনে কত? 200। 100 জনে? আশ্চর্যের ব্যাপার হলো এই দুইটা গাণিতিক হিসাবের ভাগফল কিন্তু একরকম। যেমন 200 কে 20 দিয়ে ভাগ করেন, ভাগফল কত হয়? 200 কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 10 হয়। কত হয়? এবার আপনারা 1000 কে 100 দিয়ে ভাগ করেন তো কত হয়? 10 হয়। তাহলে ভাগফল কি একরকম না আলাদা? তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যুদ্ধে অবতীর্ণ হলে মুমিনদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে শক্তি বাড়িয়ে দেন যে একজন মুমিন 10 গুণ বেশি শক্তিশালী হয়। যুদ্ধের টাইমে যে মুমিন 10 গুণ শক্তিশালী হয়। আপনাদেরকে দেখেন একটা ঘটনা শোনায়। ওই যে খায়বারের যুদ্ধে, কোন যুদ্ধ? খায়বারের যুদ্ধে মুসলমানরা লড়াই করতেছে কাফেরদের বিরুদ্ধে, বিজয় হয় না। নবীজি বললেন আগামীকাল আমি এমন একজনের হাতে এই যুদ্ধের দায়িত্ব তুলে দিব, আল্লাহ তাআলা আগামীকাল এই যুদ্ধে বিজয় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা তো সেই রাতে অস্থির, নবীজি কাকে না কাকে দায়িত্ব দেন। নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন। তাকে বলা হতো আসাদুল্লাহিল গালিব। তিনি এক হাতে তলোয়ার আর এক হাতে খায়বারের লোহার কপাট, কপাট বুঝেন তো আপনারা? লোহার কপাট আরেক হাতে নিয়ে একদমই কপাট দিয়ে কাফেরদেরকে সাইজ করেছেন। যুদ্ধের পরে যখন সবাই শুনল আলী রাদিয়াল্লাহু আনহু ওই লোহার কপাট হাতে নিয়ে কাফেরদেরকে সাইজ করেছেন, তারা তো অবাক যে এই কপাট তুলতে তো কয়েকজন লাগে, উনি একা এক হাত দিয়ে তুলছেন কেমনে? আলী রাদিয়াল্লাহু আনহু যখন শুনতেছেন সবাই বলাবলি করতেছে, তিনি বলেন দেখো আমি কেমনে তুলা দিয়েছি। এখন যখন তুলতে যাবেন তুলা দিতে, নবীজি এটা দেখে বলেন আলী লজ্জা পেও না, সত্যিই তুমি যুদ্ধের সময় এটা তুলা দিয়ে এটা দিয়ে কাফেরদেরকে সাইজ করেছিল, এটা সত্য, কারণ সেই সময় আল্লাহ তোমার গায়ে এমন শক্তি ঢেলে দিয়েছিল। আমরা মুসলমানরা কোনদিন সংখ্যা দিয়ে বিজয়ী হই নাই, আমরা বিজয়ী হয়েছি কোয়ালিটি দিয়ে। আমরা যখন ইমানি তেজ নিয়ে দাঁড়িয়েছি আল্লাহ ফেরেশতা পাঠায় সাহায্য করেছেন, শক্তি বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত, যে আয়াতটা আজকে তেলাওয়াত করলাম শুনেন, যুদ্ধ শুরু হয়ে গেলে মুসলমানরা ঈমান নিয়ে দাঁড়ালে তারা কয় গুণ শক্তিশালী হয়? আস্তে বলবেন না, জোরে বলুন কয় গুণ? ভারতের জনসংখ্যা 130 কোটি, বাংলাদেশের জনসংখ্যা কত? 18 বা 20 কোটি। তাহলে আমরা সংখ্যায় কম না? কম। কিন্তু আসেন বাংলাদেশের জনসংখ্যা 18 বা 20 কোটি, তার মধ্যে মুসলমান হলো 14 কোটি। কিন্তু 14 কোটি যদি যুদ্ধে আল্লাহর উপর আস্থা নিয়ে দাঁড়ায় তখন কি 14 কোটি থাকবে? 10 গুণ শক্তি বাড়বে। তাহলে 10 দিয়ে 14 কোটিকে গুণ করে তো কত হয়? 140 কোটি। এরপরে ভারতে জনসংখ্যা 130 কোটি, এর মধ্যে 30 কোটি মুসলমান আছে না নাই? এরাও যদি দাঁড়ায় 30 কোটি গুণ 10 কত হয়? 300 কোটি। যে ব্যাককলরা মিডিয়ায় বসে হিসাব করে এরা আল্লাহর কোরআনের হিসাব জানে না। আপনাদের এলাকায় পাটা পুতাইল বলেন না শিল পাটা বলেন? জি, শিল পাটায় পেঁয়াজ নড়া না? নড়া। আপনাদের সাতক্ষীরার ভাষা শিখে যায়। আমাদের ভাষা তো অন্যরকম, আমাদের সিলেটের ভাষা। হ্যাঁ, আপনি গেলে বলবে কিতাব আইসাব বালা না, হাউকা বউকা খাউকা জৌকা। শোনেন, শিল কি বলছেন ভাই? শিল নড়া। তো শিল নড়ার মাঝখানে পেঁয়াজ মরিচ যাই দেন, এটা কি হয়ে যায়? একদম মিশে যায়, একদম ভর্তার মতো হয়ে যায়, তাই না? উগ্রবাদী, চরমপন্থী, জঙ্গি, সন্ত্রাসী
আরএসএস এর গুন্ডা মোদির নেতৃত্বাধীন সেই সবগুলো সন্ত্রাসীকে হুঁশিয়ার করছে, নিজেরাই যুদ্ধাবস্থা তৈরি করো না। যদি নিজেরাই যুদ্ধাবস্থা তৈরি করো, এইদিকে 14 কোটি, ওইদিকে 30 কোটি যখন দাঁড়াবে, আল্লাহর কোরআনের হিসাব অনুযায়ী 10 গুণ শক্তিশালী হয়ে এইদিকে 140 গুণ, ওইদিকে 300 গুণ শক্তি নিয়ে এমন ভাবে দাঁড়াবে, শিল পাটার মাঝখানে সবকিছু আসতে যেমন ভর্তা হয়ে যায়, গাজওয়াতুল হিন্দ শুরু হলে উগ্রবাদীরা ভর্তা হয়ে যাবে, দিল্লিতে কালেমার পতাকা উড়িয়ে দেওয়া হবে। তাহলে কোরআনিক হিসাব জানলাম, কোনোভাবেই যুদ্ধে মুসলমানদেরকে হারানো যায় না যদি মুসলমানরা ঈমান নিয়ে দাঁড়ায়। তো গাজওয়াতুল হিন্দে মুসলমান ঈমান নিয়ে দাঁড়ালে 10 গুণ শক্তিশালী হবে। তো 10 গুণ শক্তিশালী হবে, এটা কি আমার কথা না আল্লাহর কথা? মোকাবেলা করা যাবে ইনশাআল্লাহ, মোকাবেলা করা যাবে ইনশাআল্লাহ। তারপরে আসুন হাদিস কি বলছে। নবীজি তো বলেই গিয়েছেন এই অঞ্চলে একটা যুদ্ধ হবে কিয়ামতের আগে। এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিবেন কে? আল্লাহ। আপনাদের আর কোনো সন্দেহ আছে? তাহলে কুরআন বলে, হাদিস বলে এই অঞ্চলে একটা যুদ্ধ হলেও আল্লাহ জিতায় দিবেন কাদেরকে? এবার আসেন বাস্তবতা কি বলে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চল ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় অবস্থান করছে, ভারত সে যার বিরুদ্ধেই যুদ্ধ করবে, এখানে কয়েকটা অঞ্চল আছে এরা এসে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যেমন ভারত পাকিস্তান বা বাংলাদেশের সাথে যুদ্ধ লাগুক, চীন, তুরস্ক, আফগানিস্তান, আরো কয়েকটা দেশ আছে, এরা ভারতের বিরুদ্ধে দাঁড়াবে। যারা জিওপলিটিক্স নিয়ে পড়াশোনা করেন তারা জানেন। তো চীন, তুরস্ক, আরো কিছু দেশ আছে, এরা যদি ভারতের বিরুদ্ধে দাঁড়ায়, আপনারা বলেন এরা পারবে? জোরে বলেন এরা পারবে? কোরআন, হাদিস, বাস্তবতা সবই বলে এরা পারবে না। সুতরাং সাক্ষীরা সহ গোটা বাংলাদেশের মানুষকে বলতে চাই, গত 16-17 বছর আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। কথা ঠিক না বেঠিক? ভারতীয়রা তাদের সেবাদাসদেরকে এই দেশের ক্ষমতা থেকে হারানোর পরে তাদের মাথা কিন্তু ঠিক নাই। এখনো ভারতীয় আধিপত্যবাদ এই দেশে প্রতিষ্ঠার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, এই দেশে যদি আর কেউ আগেকার ফ্যাসিবাদদের মতো ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য ভারতের লোককে সহযোগিতা করে, আগের ফ্যাসিবাদদের পরিণতি যা হয়েছে তাদের পরিণতিও তাই হবে। জুতা পিটা করে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। বাংলাদেশের শত্রুরা, ভারতের দালালেরা, স্পষ্ট ভাষায় বলছি, স্পষ্ট ভাষায় আমরা বলছি, ইসকনের চিন্ময় কুমার প্রভুকে জামিন দিলে পরিস্থিতি সরকার কন্ট্রোল করতে পারবে না। আপনারা জানেন গত 2 দিন, আপনারা বেজার হচ্ছেন নাকি? সমসাময়িক কিছু কথা তোমাকে বলতেই হবে। এই যে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, আপনারা জানেন কিনা, আমি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। তাকে চট্টগ্রামের কোর্ট প্রাঙ্গণের কাছাকাছি কিভাবে এই ইসকনের জঙ্গিরা হত্যা করেছে সেটা আপনারা জানেন। এই সরকারের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যে আছে আসিফ নজরুল, তাকে আমরা কড়াভাবে সতর্ক করছি, যদি এই চিন্ময়ের বিচার করে তাকে যদি ফাঁসি না দিয়ে জামিনের ব্যবস্থা করে দেওয়া হয়, এই সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। সুতরাং ইচ্ছে করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা আপনারা করবেন না। দ্বিতীয়ত যে বিষয়টি আমরা বলতে চাই, ভারতীয় কোন আধিপত্যবাদ এই দেশে আর প্রতিষ্ঠা করতে দেওয়া হবে। আজকে আপনাদের এখানে স্টেজে ওঠার আগেই খবর পেলাম হাসনাত আব্দুল্লাহ গাজীপুরে তার উপর হামলা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ সহ বাংলাদেশে যত মানুষ ভালোবাসেন বাংলাদেশকে, যারা চান এই দেশটা বাংলাদেশ
পাকিস্তান হোক, ভারত হোক, আমেরিকা হোক, কোন দেশের আধিপত্য এই দেশে আমরা মেনে নেব না। রাজি আছেন তো? আমরা বলবো এই হামলা তদন্ত করে অতি দ্রুত চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা ওই হাদিসে ফিরে যাচ্ছি। আমার মনে আছে কোন হাদিস? আমার উম্মতের দুই দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। একটা দল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, আরেকটা দল বাকি আছে না? ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, যারা ঈসা নবীর সাথী হবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আমরা কতটুকু হায়াত পাই আমরা জানি না, কিন্তু দাজ্জালীয় ফিতনাকে নিঃশেষ করার জন্য যদি ঈসা নবী আমাদের জীবদ্দশায় চলে আসে, ঈসা নবীর সাথী হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আসতে বলবেন না, জোরে বলেন প্রস্তুত আছি না নাই? কারা কারা প্রস্তুত আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ হাতগুলো কবুল করেন। হয়তো কোরআন একটু পরে দিয়ে হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। আমাকে তো আলোচনার ফিনিশিং এ দেখতে হবে। কোন জায়গায় ছিলাম মনে আছে? দাজ্জালকে এসে তিনি হত্যা করবেন ফিলিস্তিনের বাবে লুদে। আজকে ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে আলাদা করে দেওয়ার জন্য ইহুদিরা আর তাদের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করছে। শুনে রাখুন, পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন হারিয়ে যাবে না, বরং পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকা হারিয়ে যাবে। আন্দাজই ঠিক করলেন। এখন যদি বলি হারিয়ে যাবে, প্রমাণ কি বলতে পারবেন? তো প্রমাণটা যেন বলতে পারেন, হাদিসটা শুনেন। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে পৃথিবীতে বড় বড় তিনটা ভূমিধস হবে। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? কোন কোন জায়গায় হবে সেটাও নবীজি বলেছেন। থালাথাতু খুসুফুন ফিল আরদ, তিনটি বড় বড় ভূমিধস। ভূমিধস মানে হচ্ছে মাটি সহ ধসে যাওয়া, নিচে চলে যাওয়া। কোন তিনটা অঞ্চল? নবীজি বলেছেন এক নাম্বার হাসফুন বিল মাশরিক, একটা হবে পৃথিবীর পূর্ব দিকের দেশগুলোতে, ওয়া হাসফুন বিল মাগরিব, আরেকটা হবে পৃথিবীর পশ্চিমা দেশগুলোতে, আরেকটা হবে হাসফুন বি জাজিরাতিল আরব, জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপের কিছু অঞ্চলে। এই তিনটা অঞ্চলের মধ্যে একটা অঞ্চল বলা হয়েছে পশ্চিমের দেশগুলোতে। আমেরিকা পৃথিবীর পূর্বে না পশ্চিমে? জোরে বলেন কোন দিকে? সুতরাং আমরা বলছি পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন হারাবে না, আমেরিকা পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে। ফিলিস্তিন হারাবে না, বরং আগামীর পৃথিবীকে শাসন করবে মজলুম ফিলিস্তিনিরা। এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। আল্লাহ নবী বলেছেন এই অঞ্চলে ইমাম মাহদী আলাইহিস সালাম তার খেলাফতের হেডকোয়ার্টার স্থাপন করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এখানে হত্যা করা হবে দাজ্জালকে। এখানে হত্যা করা হবে কাকে? দাজ্জালকে। ইহুদিদের খায়েশ স্বপ্ন পূরণ হবে না। দেখেন আজকে ইসরায়েলে দাবানল দেখছেন না আপনারা? গত 2-3 দিন ধরে দাবানলে পড়ছে ইসরায়েল। দাবানলে ইসরায়েল পড়ে যাচ্ছে। বলেন তো আগুন হুকুম মানে কার? জোরে বলেন হুকুম মানে কার? ফিলিস্তিনের আশেপাশে আরব দেশগুলো মজলুম ফিলিস্তিনিদের পাশে যদি দাঁড়াতো, গোটা বিশ্বের 57-58টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা যদি সেখানে সামরিক প্রস্তুতি নিয়ে সামরিক সেনা পাঠাতো, হুঁশিয়ার করত, ইসরায়েলের ভেতরে এমনি কাপড় শুরু হয়ে যেত। আমরা যখন নীরব, আল্লাহ তাআলা তার আসমানি ফয়সালা কিছুটা বলে দেখাচ্ছেন। আল্লাহ তাআলা তিনি তো সর্বশক্তিমান। আগুন, পানি এগুলো হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ। এগুলো কার সৈনিক? আগুন আল্লাহ চাইলে আগুন দিয়ে পুরাতে পারেন, আবার আল্লাহ চাইলে আগুনের তেজ নিঃশেষ করেও দিতে পারেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেললো, আগুন কি পুরাতে পেরেছে? আল্লাহ আগুনকে বলেছেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আর এখানে ইসরাইল দাবানলে পড়ছে। এটা আল্লাহ তাআলার সামান্যতম নিদর্শন আল্লাহ শুধু দেখিয়েছেন। এই দাবানল পড়ছে। আমরাও দোয়া করি আল্লাহ এই দাবানলের মাধ্যমে
তুমি এই অসভ্য ইহুদিদেরকে ভালো মতো শায়েস্তা করো। বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেছেন শেষ জামানায় পৃথিবীতে ভূমিধস, ভূমিকম্প, দাবানল, চেহারার বিকৃতির গজব বাড়বে। নবীজি বলেছেন হাসফান ওয়া মাসখান ওয়া কাদফান ওয়া রিহুন হামরা। আল্লাহ নবী বলেছেন ভূমিধস, ভূমিকম্প, চেহারার বিকৃতি আর দাবানলের গজব শেষ জামানায় আসবে। আজকে কি সেই গজব আমাদের চোখের সামনে দৃশ্যমান হয় নাই? আপনারা দেখেছেন কয়েক মাস আগে আমেরিকার লস অ্যাঞ্জেলেস, আমেরিকার একটা নামি দামি শহর কিন্তু এটা। এরপরে কি জানেন একটা শহর হলিউড, হলিউড না, হলিউড আর লস অ্যাঞ্জেলেস দাবানলে পুরো ছাই হয়ে গিয়েছে। এগুলো কিয়ামতের আগে নিদর্শন, কিয়ামতের আগে এগুলো ঘটবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাজ্জালের ফিতনা পৃথিবীতে শুরু হয়ে গিয়েছে। দাজ্জাল আসার আগেই দাজ্জালের অনুসারীরা ফিতনা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি জরুরি আরো কিছু কথা বলবো, 10-15 মিনিট মনোযোগ থাকবে তো আপনাদের? আমি বলছিলাম দাজ্জাল পৃথিবীতে আছে না নাই? জন্ম হয়েছে না হবে? সে আড়াল থেকেই ফিতনা চালাচ্ছে। তার কি দিয়ে? অনুসারী দিয়ে। দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা, আর অসংখ্য নারীরা হবে দাজ্জালের অনুসারী। হাদিসে নবীজি বলেছেন দাজ্জালের অনুসারীদের বেশিরভাগ হবে ইহুদি এবং নারী, ইহুদি এবং নারীরা। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে বাংলাদেশেও এখন দাজ্জালের মুরিদ, দাজ্জালীয় নারীরা বাংলাদেশেও ঢুকে পড়ছে। আপনারা এদেরকে দেখছেন কিনা? তারা এখন নারী অধিকার বিষয়ক সংস্কার কমিটি গঠন করে এমন এমন দাবি সরকারের কাছে তুলে ধরেছে, যেই দাবিগুলো, যে কর্মকাণ্ডগুলো হলো মানবীয় নয়, পুরোপুরি দাজ্জালীয়। তারা কি দাবি করেছে? মনোযোগী হয়ে শোনেন। তারা সুপারিশ করেছে যৌনকর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। কি সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন? আমার মনে হয় কি জানেন, যারা এই দাবি তুলে ধরেছে, এই কমিটিতে যারা আছে সম্ভবত এদের প্রত্যেকের পতিতালয় আছে। নইলে তারা নারী যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চায় কেন? বরং উল্টো সরকারের কাছে দাবি করতে পারত যে আমরা যারা যৌনকর্মী হয়ে গিয়েছে, আমরা চাই সরকার একটা ব্যবস্থা নিক, এই পদ থেকে এদেরকে ফিরিয়ে এনে কর্মসংস্থানের একটা ব্যবস্থা নেওয়া। এটা না করে এই দাবি পেশ না করে তারা কি বলছে? তারা বলছে যৌনকর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। তারপর আরো কি সাংঘাতিক কথা বলেছে? বলেছে ধর্মীয় বিধিবিধান মানার জন্য, অনুসরণ করার জন্য এই দেশে নাকি নারীর প্রতি বেশি বেশি বৈষম্য হচ্ছে। বরং আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় বিধিবিধানগুলো প্রতিষ্ঠা না থাকার কারণে এই দেশের নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছে। আসলে আপনাকে আমি কিছু প্রমাণ দেখাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর। ভালো করে শোনেন, 1971 স্বাধীন হয়ে দেশ 2025 পর্যন্ত 54 বছরে পদার্পণ করেছে। বলেন তো দেখি, 54 বছরে বাংলাদেশ বেশি শাসন করেছে নারীরা না পুরুষরা? জোরে বলেন কারা? সেই 90-এর দশক থেকে 2024 পর্যন্ত তো দুই মহিলার গুতাগুতিতে আমরা জনগণ মাঝখানে শেষ। কত বছর হয়েছে জানেন? 1990 থেকে 2024, লম্বা একটা সময়, 34 বছর। তাহলে দেশ স্বাধীন হয়েছে 54 বছর, 34 বছর দেশ চালাইছে কারা? নারীরা। মাঝখানে কয়েকদিন ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন এরা ছিল, আর এদের হাতে গোনা কয়েকদিন ছিল। কিন্তু এই সময়টার বেশিরভাগ সময় দেশ চালাইছে কারা? নারীরা। দেখেন আমরা পুরুষ মানুষ কত পিছায় আছে, রাগ করেন না আপনারা। 54 বছরের মধ্যে 34 বছর কারা? নারীরা। বাকি থাকলো কত বছর? 20 বছর চালাইছে কারা? আমরা। বহু বছর পরে কিন্তু এখন রাষ্ট্রপ্রধান কে হয়েছে? পুরুষ হয়েছে। আচ্ছা শুনে, আমি যে কথা বলতে চাচ্ছি, 54 বছরের মধ্যে 34 বছর দেশ শাসন করলো নারীরা। এমনকি নারীরা এত ক্ষমতা পাইল, সরকার প্রধান নারী, বিরোধী দলীয় নেত্রীও
এমনও সময় গিয়েছে স্পিকার নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, পররাষ্ট্রমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রীও নারী। নারীরা এই দেশে এত ক্ষমতা পাওয়ার পরেও আপনারা আমাকে বলেন তো, 34 বছর নারীরা ক্ষমতায় থেকেও তারা কি ধর্ষণ বন্ধ করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? তো নারী ক্ষমতায়ন দিয়ে তো নারীর অধিকার তারা প্রতিষ্ঠা করতে পারলো, বরং আমরা দেখেছি ধর্ষণ হয়েছে। নারী ধর্ষণ হওয়ার পরে আমার ধর্ষিতা বোন কবরে চলে গিয়েছে, ধর্ষক বেঁচে আছে, জেলখানা থেকে জামিন নিয়ে বেরো হয়েছে। আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটা ঘটনা দেখাই। গত রমজান মাসে এই যে আপনাদের পার্শ্ববর্তী মাগুরা একটা ঘটনা ঘটেছে। আসিয়া 8 বছর বয়সী আমার এই বোন, এক পরিবারের 3 জন অফিসার তার সাথে যে আচরণ করেছে, আমার বোন 3-4 দিন হাসপাতালের বেডে নির্মম কষ্ট স্বীকার করে দেশ ছেড়ে সে দুনিয়া থেকে চলে গিয়েছে। তার এই ঘটনা যারা ঘটিয়েছে, অপরাধীদেরকে ধরে জেলখানায় রাখা হয়েছে ঠিক, কিন্তু বলেন তো বিচার কি হয়ে গিয়েছে? রায় কি হয়ে গিয়েছে? ভালো করে শুনেন, বাংলাদেশ চলে মানুষের তৈরি আইনে না আল্লাহর আইনে? বলেন, কার আইনে? মানুষের তৈরি করা আইন থাকার ফলে আমার বোন ধর্ষিতা হয়ে কবরে চলে গেল, আর ধর্ষক এখনো বেঁচে থাকলো। যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সে আইনের মুখে আমি লাথি মারি। যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি জুতা নিক্ষেপ করি। এখানে আমার ভাই অ্যাডভোকেট বসে আছেন, আইনজীবী, আপনি মনে কষ্ট নিবেন না। আরো হয়তো অনেকে থাকতে পারেন, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনও থাকতে পারেন। এটা মনের কষ্ট নিয়ে বলেছি আমি। হ্যাঁ, এটা কেমন আইন এই দেশে যে আমার ধর্ষিতা বোন কবরে যায়, ধর্ষক এখনো বেঁচে থাকে? এজন্য বলেছি এই আইনের মুখে আমি লাথি মারি। যদি মানুষের আইন না হয় আল্লাহর আইন থাকতো, একজন ধর্ষককেও ছাড় দেওয়া হতো না। আল্লাহর আইনে ধর্ষকের শাস্তি হলো সরাসরি মৃত্যুদণ্ড, সেটা গোপনে নয়। কিভাবে? সাতক্ষীরায় কোনো ঘটনা ঘটেছে, আশাশুনিতে ঘটেছে, একদম সাতক্ষীরায় সার্কিট হাউসের সামনে অথবা বড় কোনো মসজিদের সামনে প্রকাশ্য জনসম্মুখে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আপনারা বলেন তো, যদি একজন ধর্ষকের বিচার এভাবে প্রকাশ্যে করে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়, এই দেশে যত লম্পট চরিত্রহীন আছে, এক বিচার দেখে এমনি তারা তারের মতো সোজা হয়ে যাবে। এজন্য নারী অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করা আইন নয়, আল্লাহর আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। এই তথাকথিত নারীবাদীরা তারা বলছে যে ইসলাম নারীকে ঠকিয়েছে, ধর্মীয় আইন থাকায় নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। তারা কুরআন থেকে আবার দলিল দিয়েছে, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, পুরুষ পাবে নারী পাবে পুরুষের অর্ধেক। তো কথাটা শুনতে মনে হয় আসলেই ঠকাইছে, কিন্তু বাস্তবতা হলো ইসলামকে নারীকে ঠকাইছে। ইসলাম নারীকে সমতা দেয়নি, ইসলাম নারীকে দিয়েছে ন্যায্যতা। সমতা আর ন্যায্যতা এক কথা নয়। সমতা দিয়ে ইনসাফ হয় না, ন্যায্যতা দিয়ে ইনসাফ। কিভাবে দেখেন? আচ্ছা বলেন তো, একজন নারীর তার কি কোনো ব্যয় আছে? ইসলাম তাকে ব্যয় মুক্ত করেছে। কি মুক্ত? ব্যয় মুক্ত। কিভাবে ব্যয় মুক্ত করেছে? দেখেন, একজন নারী বিবাহের আগ পর্যন্ত তার লালন পালন, ভরণ পোষণ, শিক্ষার দীক্ষার সবকিছুর দায়িত্ব তার কার উপরে? বাবার উপরে। বিয়ের পরে কার উপরে? তো তার কি কোনো ব্যয় আছে? স্বামী মারা গেল কার উপরে? সন্তান থাকলে সন্তানের উপরে। কিন্তু একজন পুরুষ মানুষ, তার সারা জীবন ব্যয় আছে না নাই? এজন্য ইসলাম কি সুন্দর ব্যালেন্স করে দিয়েছে। এজন্য পুরুষকে সম্পদের ভাগ একটু কি দিল? বেশি দিল, নারীকে একটু কম দিল। কিন্তু ওই ব্যাকল নারীরা, যারা নারীবাদী, এরা তো জানে না, যারা এই সংস্কার কমিশনে, যে এক জায়গায় কমায় দিলেও নারী কিন্তু হিসাব করলে আসলেই বেশি পায়। কারণ পুরুষ পায় এক জায়গা থেকে, তার বাপ থেকে, কিন্তু একজন নারী তার বাবা থেকেও পান, স্বামী থেকে পান, বিবাহের সময় মোহরানাও পান। তাহলে হিসাব নিকাশ করলে সর্বমোট নারী কম পায় না বেশি পায়? যদি বলেন কম পায় না বেশি পায়?
এই নারীগুলো যারা সংস্কার কমিশনে আছে এদেরকে দেখলেই দেখবেন দাজ্জালের মতো লাগে।